হ্যালো বন্ধুরা, অনেকে আপনারা রাইস কুকার নতুন কিনে আসার পর বা কিছুদিন ব্যবহার করার পর পাওয়ার আসে না। কেন পাওয়ার আসে না আপনাদের সেটা আজকে দেখাবো। আজকে শর্টকাটে ভিডিও আপনাদের দেখাবো, তাই আপনার ভিডিওটা আপনারা না টেনে পুরোপুরি দেখবেন। আজকে আপনাদের দেখাবো কীভাবে একটি রাইস কুকার মেরামত করতে হয়। কোনো মেকারকে দেখাতে হবে, কোনো টেকনিশিয়ানকে দেখাতে হবে না। কেননা অনেক সময় আপনারা দেখছেন রাতের বেলা বা আপনার মেসে থাকেন, আপনি কীভাবে রাইস কুকারটা ঠিক করবেন, তাই আপনাদেরকে শর্টকাটে আমরা দেখিয়ে দিই পাওয়ার না আসার কারণ কি। তো আমি শর্টকাটে আপনাদেরকে ভিডিওটি শর্ট করার জন্য আমি খুলে নিয়েছি। তো মূলত হচ্ছে ফিউজের সমস্যা। তো আমরা এখানে যদি ফিউজটা যদি আমরা শর্ট করে দিই তাহলে কিন্তু পাওয়ার চলে আসবে। তো আপনাদেরকে তার আগে আমি দেখে দিই পাওয়ার আসে কি না। তো আমি এখানে দেখুন, আমি ডাইরেক্ট লাইনে দিচ্ছি, যে আমি ডাইরেক্ট লাইনে দিলাম। দেখুন কোনো প্রকারের আলো নেই, কোনো প্রকারের ডিসপ্লেতে কোনো আলো দেখা যাচ্ছে না। যদি আমরা এখন যদি ফিউজটা যদি শর্ট করে দিই তাহলে কিন্তু সাথে সাথে পাওয়ারটি চলে আসবে। তো চলুন আমি পাওয়ারটি দিয়ে ফিউজটা আমি একটু মেরামত করে আমি দেখি কাজটা হয় কিনা। আমাদের ভিডিওটি কন্টিনিউ। ভিডিওটি আমি শর্ট করার জন্য আমি দেখুন ফিউজটা আমি পেঁয়াজ দেখতে শর্ট করে নিয়েছি। আমরা অবশ্যই যেখানে ফিউজের তার সেখানে লেগে দেবেন, তাহলে পাওয়ারটা চলে আসবে। দেখুন এখানে কিন্তু পাওয়ার চলে এসেছে, এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার কিন্তু চলে এসেছে। এই দেখুন এখন কিন্তু পাওয়ারটা ফিরে চলে এসেছে। ওয়ারেম ব্যাতি জ্বলতেছে কিন্তু ভিডিওটা তত ভালো বোঝা যাচ্ছে না। দেখুন ওয়ারেম ব্যাতি চলে গেছে এবং পাওয়ারটি চলে এসেছে। এইভাবে আমরা রাইস কুকার আমরা ঠিক করতে পারেন। তো বন্ধুরা আর কথা বলবো না, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।